2023 সালে জিতু কমল আর নবনীতা দাস তাদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। প্রায় 4 বছরের সফল বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় মাথা ঘুরে গিয়েছিল অনেকেরই। নবনীতাই আলাদা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন, আর সেই পোস্টেই অনেকে মন্তব্য করেন জিতু কমল নাকি প্রেম করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে, সেই কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নবনীতার। পেছনে ছিল আমি আমার মতো আর বাবুসোনার ছবিতে তাঁদের একসঙ্গে কাজ। সেই সময় যদিও লাইভে এসে প্রতিবাদ করেছিলেন নবনীতা, কিন্তু ট্রোলারদের মুখ বন্ধ করতে পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জিতুর সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, আমি নিজেই অবাক হচ্ছি এই নামটা শুনে। আরও কতজনের নাম জুড়ে দেয়া হয়েছে আমার সঙ্গে। লোকে আসলে আমাকে নিয়ে কত কিছু ভাবে, কিন্তু আমি জানি সত্যি কি। আমার প্রেম আর ভালোবাসা সবই অভিনয়কে ঘিরে। এরপর নিজেকে সিঙ্গেল বলেও দাবি করেছেন তিনি। এর আগে শুভ্রজিৎ মিত্রের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনো যোগ্যতা নেই? খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়। পরিচালক হিসাবে শুভ্রজিৎ দাকে আমি সম্মান করি। উনি আমার থেকে অনেক বড়। আমাকে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উনি দিয়েছেন বলেই তো আমি ওর কাছে কৃতজ্ঞ। 2003 সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন এবং বিয়ের 8 বছর পর ডিভোর্স হয়ে যায় দুজনের। সেই বিয়ে থেকেই জন্ম ছেলে ঝিনুকের। এরপর 2 বছর প্রেমের পর 2017 সালে গলায় মালা দেন মডেল কৃষাণ বজ্রের। তবে সেই বিয়ের মেয়াদ ছিল বছর দেড়েক। এরপর বিয়ে করেন জিম প্রশিক্ষক রোশন সিংয়ের সঙ্গে। এবারে বছর গড়ানোর আগেই অশান্তি। আপাতত আদালতে ডিভোর্সের মামলা। অভিনেত্রী মাসে 7 লক্ষ খরপোশ চেয়েছেন তৃতীয় স্বামীর থেকে। এই বিয়ে থেকে মুক্তি না মিললেও একের পর এক নাম জুড়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে, যাতে অভিরূপ, শুভ্রজিৎ, জিতুরাও রয়েছেন। এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।